মাঝে সভাপতিত্বের বক্তব্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও যৌবনের উত্তাপ দিয়ে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ, আপনারা জানেন যে গত 1 জানুয়ারি 2020-এ আমরা জাতীয় নেতৃবৃন্দ সমন্বয়ে এই লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালু করেছি। আজকে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত সেই প্রোগ্রামেরই একটি অংশবিশেষ হিসেবে আপনারা জানেন যে আমাদের আজকে দীর্ঘ করোনাকালীন সময়ে আমাদের এই লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামটি বন্ধ থাকার কারণে আজকে আবার আমরা এখানে উপস্থিত হয়েছি এই প্রোগ্রামটি আবার উদ্বোধন করার মাধ্যমে। এবং আজকে এই লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক। আমাদের আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অত্যন্ত দুর্দিনে, যিনি সবসময় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে সবসময় একত্রিত করে রেখেছিলেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, আমাদের শ্রদ্ধাভাজন মাকসুদ কামাল স্যার, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অতিথি হিসেবে আমাদের শ্রদ্ধাভাজন আমাদের, আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং তার নির্দেশনায় যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এবং এই করোনার সময় মানুষ যখন ঘরের বাহিরে বের হতে পারছিলেন না এবং বিভিন্ন ধরনের ডিজিটাল যে সুবিধা, সেই সুবিধার যিনি আরো সম্প্রসারিত করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন এবং কাজগুলোকে গুছিয়ে আনার জন্য সহজ এবং প্রাঞ্জল করার জন্য যিনি গুছিয়ে এনেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী, আমাদের প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক ভাই, এবং উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের প্রোগ্রামে আসার জন্য। আসলে লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম এটি আমাদের একটি স্বপ্ন বলবো এই কারণে যে এই প্রোগ্রামটির মাধ্যমে যে দক্ষ নেতৃত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং জাতির পিতার যে অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা থেকে শুরু করে আমাদের এদেশকে জানার জন্য এদেশের পূর্ববর্তী ইতিহাস, পরবর্তী ইতিহাস এবং প্রত্যেকটি ইতিহাসের একটি দিক নির্দেশনা কিন্তু আমরা এই বইগুলোতে পাই। এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আমাদের লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রথমে আমরা অসমাপ্ত আত্মজীবনী থেকে শুরু করেছি এবং এটি শেষ পর্যায়ে চলে এসেছে। এবং আমাদের এখানে শ্রদ্ধাভাজন আমাদের অতিথিবৃন্দ আছেন, তারাই আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন এবং আমরা তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো পালন করব। এবং আজকে আপনারা জানেন যে আমাদের 23 বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের এই অফিসটা ডিজিটালাইজেশনের জন্য সার্বিকভাবে যিনি সহায়তা করেছেন আমাদের শ্রদ্ধাভাজন পলক ভাই, এবং ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এর মাধ্যমে যেহেতু করোনা মোকাবেলায় এখনো আমাদেরকে বিভিন্নভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় এবং অনেকেই ঢাকার বাইরে এখনো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, তারপরেও এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে পেজ এবং বিভিন্নভাবে আমাদের যে বিভিন্ন ডিজিটালাইজেশনের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামটি রেগুলার প্রচারিত হবে এবং এই প্রোগ্রামটা কন্টিনিউ করা হবে। আমরা চাই না যে আমাদের এই প্রোগ্রামে কোনো বাধা বিঘ্ন আসুক, আমরা এই প্রোগ্রামটাকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবকবৃন্দ আমাদের দিক নির্দেশনা দিবেন। এবং আজকের এই লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামের সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, পরিশ্রমী এবং জনপ্রিয় ছাত্রনেতা, সুদর্শন ছাত্রনেতা জনাব লেখক ভট্টাচার্য। এবং আজকের এই প্রোগ্রামটি
উত্তরোত্তর আমাদের যে ছাত্রলীগের দক্ষ নেতৃত্ব তৈরির যে কারিগর হিসেবে যারা এখানে উপস্থিত হবেন ভবিষ্যতে এবং বর্তমানে উপস্থিত আছেন, তাদের কাছে আমাদের আশা থাকবে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমরা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি বা কোনো ওই পথে যেতে থাকি, আপনারা আমাদের অবশ্যই এর আগেই ধরিয়ে দিবেন এবং আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী চলতে চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাই বন্ধুগণ, আপনাদেরকে একটি ব্যাপারে না বললেই নয়, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আজকের এই প্রোগ্রামটি যে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে এবং পলক ভাইয়ের ব্যক্তিগত পেজ থেকেও সেটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড যে পেজ আছে সেখান থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা এর আগেও অনেক এরকম লাইভ প্রোগ্রাম করেছি, পুরো আগস্ট মাস ধরেও আমরা প্রোগ্রাম করেছি এবং এই কর্মসূচিগুলো লাইভ করার জন্য কিংবা এই ডিজিটালাইজ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের কিংবা বিভিন্ন অনেকের আমরা সহযোগিতা নিয়েছি। সেখান থেকে তারা এসে ঢাকা লাইভ সহ অন্যান্য যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের তথ্য প্রযুক্তি সেলকে সহযোগিতা করেছেন এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য। কিন্তু আজকে প্রথমবারের মতো আমরা আমাদের নিজস্ব সেটআপে আমাদের নিজস্ব আমাদের ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটি ডিভাইস কিন্তু আমাদের ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগের ব্যক্তিগত এবং এই ব্যক্তিগত এবং এটা নিজেদের দিয়ে আজকে প্রথম লাইভ এবং আজকে প্রথম লাইভের এই সবকিছুই আমাদের পলক ভাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং তার মাধ্যমেই কিন্তু আমরা এগুলো করতে পেরেছি। এজন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে পলক ভাইয়ের ধন্যবাদ জানাই এবং করতালির মাধ্যমে ভাইকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমি এই অনুষ্ঠানের আজকের এই কর্মসূচির যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বজায় থাকবে, এটা আপনারা মাথায় রাখবেন যে আমরা কিন্তু যাতে যত যাই হোক না কেন যাতে আমরা এই প্রোগ্রামটি কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য কিন্তু আমরা এই ব্যবস্থাটি করেছি, যাতে লাইভের মাধ্যমে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছে জিতু এবং লিমন সহ উপসম্পাদক বৃন্দ তারা কিন্তু প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার যেভাবে আগে চলতো 2 দিন নির্দিষ্ট সময়ে তারা এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন। যারা ঢাকা শহরে আছেন, রেজিস্ট্রেশন যারা ঢাকা শহরে আছেন তারা যাদের সম্ভব তারা আসবেন, আর না আসতে পারলেও আর আপনাদের বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ এটা তারা সবসময় লাইভ টেলিকাস্ট করবেন আমাদের পেজ থেকে। সেখানেই আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে আমি আশা করি সেখানে একটি প্রশ্ন উত্তর পর্বের একটি অপশন থাকবে যেখানে আপনারা যেখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেখানে আপনারা করলে তারা সেটা সঠিক আনসার আপনাদেরকে দিয়ে দেবে। ধন্যবাদ প্রিয় ভাই বন্ধুগণ। এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় জুনায়েদ আহমেদ পলক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামের অনলাইন যেই পর্ব সেটি আমাদের করোনাকালীন সময়ে নতুন করে আবার শুরু হতে যাচ্ছে। আজকে সেই লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত স্নেহভাজন সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আল নাহিয়ান খান জয়, উপস্থিত আছে আমার স্নেহভাজন বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, এবং উপস্থিত আজকের যিনি প্রধান আলোচক আমাদের সকলের শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব প্রফেসর মাকসুদ কামাল স্যার, এবং উপস্থিত আছেন আমাদের প্রশিক্ষণ সম্পাদক জিতু, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক লিমন, তথ্য প্রযুক্তি সম্পাদক বাবু সহ ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের, এবং উপস্থিত আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, এবং অনলাইনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশেরও বিভিন্ন দেশ বিভিন্ন শহর থেকে যারা আমাদের আজকের এই লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। আজকে খুবই একটা মহৎ উদ্যোগ বাংলাদেশ ছাত্রলীগ শুরু করেছে। বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালের 4 জানুয়ারি থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকেই
বাংলাদেশের জাতীয় ঐতিহাসিক প্রয়োজনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেনই এই বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু বহুবার বলেছেন যে এই বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস মানেই বাঙালির ইতিহাস। কারণ 1948 সালে 4 জানুয়ারি ছাত্রলীগকে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন এই জন্যেই যে বঙ্গবন্ধু জানতেন যে 47-এ যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সফল হয়ে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তখন সেই পাকিস্তানের শোষণ থেকে বাঙালি জাতিকে রক্ষা করার জন্য একটি ছাত্র সংগঠন প্রয়োজন। আমাদের এই ছাত্র যুবরাই বাঙালি জাতির মুক্তি এনে দেবে। বঙ্গবন্ধু মাত্র 28 বছর বয়সে, তার তরুণ বয়সে উনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং 1948 সালের 11ই মার্চ 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হলো। তার মাত্র কয়েক মাস পরেই 11ই মার্চ বঙ্গবন্ধুর সভাপতিত্বে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য যখন প্রতিবাদ সমাবেশ চলছিল, সেখান থেকেই কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়। বঙ্গবন্ধু ছাত্রলীগকে সকল সময়ে উনি গড়ে তুলতে চেয়েছেন একজন আদর্শ কর্মী হিসেবে, একজন আদর্শ নাগরিক হিসেবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে বঙ্গবন্ধুর যে জীবন দর্শন, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, সেটি আজ আমাদের ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী ধারণ করবে, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ছাত্রলীগের যে যুগোপযোগী একটি উদ্যোগ লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেটি সফলভাবে বাস্তবায়ন হলেই বাংলাদেশ সঠিক নেতৃত্বে ভবিষ্যতে পরিচালিত হতে পারবে। জাতির পিতার যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা, সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ ছাত্রলীগকেই উনি সবার আগে দায়িত্ব দিয়েছেন। 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণতন্ত্র, 96-এর নির্বাচন, ভোট ও ভাতের অধিকার এবং 2007 সালের যখন জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন, প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের লাখো কোটি কর্মীরা কিন্তু সাহসী ভূমিকা পালন করেছে। আমরা অতীতে দেখেছি অনেক রাজনৈতিক নেতারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, বঙ্গবন্ধু কিংবা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে অনেক সময় অনেকে ব্যর্থ হয়েছে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতা কর্মী কেউ কিন্তু কখনোই কোনোদিন বঙ্গবন্ধু আদর্শের সাথে বেইমানি করেনি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে অমান্য করেনি। 2007 সালের সেই 111-এর অগণতান্ত্রিক যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে অগ্র ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এবং সর্বশেষ আমরা যে করোনা ভাইরাসের বাংলাদেশ সহ সারা বিশ্ব যে মহামারীর সম্মুখীন হয়েছি, যেই মহামারীর সময়ে লেখক বলছিল যে একজন সন্তান পিতাকে রেখে চলে যাচ্ছে হাসপাতালে, একজন সন্তান মায়ের লাশকে সে দাফন করার জন্য প্রস্তুতি নিতে পারছে না, যখন অন্য রাজনৈতিক দলেরও নেতাকর্মীরা তার নিজেদের নেতাকর্মীর লাশ দাফনের জন্য পাশে দাঁড়ায়নি, তখন কিন্তু জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের মায়া ত্যাগ করে আমাদের ছাত্রলীগের অগণিত সাহসী নেতাকর্মীরা এই মানবিক কাজে এগিয়ে এসছে। এই হচ্ছে বঙ্গবন্ধুর ছাত্রলীগ, এই হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ছাত্রলীগ। জননেত্রী শেখ হাসিনা বলেছেন আগে শিক্ষা পরে রাজনীতি। জননেত্রী শেখ হাসিনা আমাদের হাতে বই কলম খাতা তুলে দিয়েছেন। আজকে জননেত্রী শেখ হাসিনা সেই আদর্শকেই বুকে ধারণ করে কর্মে পালন করছে ছাত্রলীগের নেতাকর্মী ভাই বোনেরা। আমাদের ভালো কাজ করতে গেলে সমালোচনা অনেক আসবে, হতাশ হওয়া যাবে না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, জননেত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে আমাদের সকল সমালোচনা, সকল বাধা, সকল চক্রান্ত ষড়যন্ত্রের ব্যূহ ভেদ করে বঙ্গবন্ধুর আদর্শের সাহসী সৈনিক হিসেবে দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যেতে হবে। আত্মবিশ্বাস শক্ত রাখতে হবে, মনোবল শক্ত রাখতে হবে। আমরা যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমরা একটু ভালোভাবে পাঠ করি, তাহলে দেখতে পাবো যে বঙ্গবন্ধু তার শৈশব, কৈশোর, তারুণ্যে বঙ্গবন্ধু কিভাবে সেই টুঙ্গিপাড়ার খোকা ধীরে ধীরে ধাপে ধাপে মুজিবে পরিণত হলেন, কিভাবে সেই শিশু মুজিব ধাপে ধাপে ধীরে ধীরে তার কৈশোর তারুণ্যে জনগণের জন্য কাজ করে মুজিব ভাইয়ে পরিণত হলেন, এবং মুজিব ভাই কিভাবে
দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য নিজেকে নিবেদিত করে ধীরে ধীরে উনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হলেন। এবং মাত্র 51 বছর বয়সে উনি একটি দেশ, একটি জাতি, একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিলেন এবং জাতির পিতায় রূপান্তরিত হলেন। মাত্র 55 বছর বয়স, মাত্র 55 বছর বয়সের এই ক্ষুদ্র জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশ, একটি জাতিকে স্বাধীনতা উপহার দিলেন। আবার একটি স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে একটি সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য সবার আগে বেছে নিলেন শিক্ষাকে। যে কারণে ডক্টর কুদরতি খুদার মতো একজন বিজ্ঞানীকে উনি শিক্ষা কমিশনের চেয়ারম্যান মনোনীত করলেন। এবং 1974 সালে যখন ডক্টর কুদরতি খুদা সেই শিক্ষা কমিশনের রিপোর্ট জমা দিয়েছিলেন, বঙ্গবন্ধু সেই শিক্ষা কমিশনের রিপোর্ট অনুসারেই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশের সকল মানুষকে সোনার মানুষে পরিণত করার অঙ্গীকার করেছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন যে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে সোনার মানুষ গড়ে তুলতে হবে। আজকে তারই সেই ফিলোসফি জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। 2008 সালে 12ই ডিসেম্বর যখন ডিজিটাল বাংলাদেশের উপকল্প দিলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই দিন বদলের সনদকে উনি উৎসর্গ করেছিলেন দেশের তরুণ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরে। এবং উনি দায়িত্ব অর্পণ করেছিলেন এই বাংলাদেশের তরুণদের গর্ব, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয়ের ওপরে, যে 2021 সালে যখন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার আমরা পালন করব, তখন বাংলাদেশ হবে একটি তথ্য প্রযুক্তি নির্ভর, একটি মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ। আর সেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র, আমাদের তরুণ প্রজন্মের গর্ব, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় বিগত 11 বছর ধরে ধীরে ধীরে ধাপে ধাপে একটি দরিদ্র বাংলাদেশকে, একটি অনুন্নত বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ একটি মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশে পরিণত করলেন। আজকে একটু আগে জয় বলছিল, আমাদের আল্লাহিয়ান খান জয় ছাত্রলীগের সভাপতি বলছিল যে এই করোনাকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনা যখন ডাক দিলেন যে বিশ্বের এই মহামারী আমরা ভিন্নভাবে মোকাবেলা করব, আমরা জীবন ও জীবিকা দুটোকে রক্ষা করেই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখব, তখন সারা বিশ্বের অনেকেই স্তম্ভিত হয়ে গিয়েছিল। বাংলাদেশের অনেক বড় বড় অর্থনীতিবিদরা সন্দেহ পোষণ করেছিল যে আসলে কি জীবন ও জীবিকা একসাথে রক্ষা করা সম্ভব। কিন্তু আজকে 6.5 মাস পর বিশ্বের যখন উন্নত রাষ্ট্রগুলোর অর্থনীতির চাকা থেমে গেছে, যখন প্রযুক্তিতে নেতৃত্ব দানকারী রাষ্ট্রগুলো যখন অগ্রগতির চাকা থেমে গেছে, তখন বাংলাদেশ কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই করোনাকালীন সময়েও বিশ্বের ইতিহাসে এই এশিয়ার মধ্যে মাত্র 2টি দেশ যারা পজিটিভ ধারাবাহিকতা অর্থনীতি অগ্রগতি অব্যাহত রাখতে পেরেছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম, যেখানে 5.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এবং এই সকল কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্যিক কার্যক্রম, এমনকি বিচারিক কার্যক্রম পর্যন্ত আমরা ডিজিটাল পদ্ধতিতে করতে পারছি, কারণ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির কল্যাণটা আজকে বাংলাদেশের 17 কোটি মানুষ পাচ্ছে। এবং এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য যিনি দিনরাত পরিশ্রম করছেন, যার মেধা, যার শ্রম, যার দূরদর্শিতার কারণে আজকে দেশের তরুণরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার মানুষে পরিণত হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় সজীব ওয়াজেদ জয়। যার কারণেই কিন্তু আজকে মাত্র 56 লক্ষ ইন্টারনেট ইউজার ছিল আজ থেকে 11 বছর আগেই বাংলাদেশে। এই মাত্র 11 বছরে, গত 1 দশকে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে মাত্র 3 গুণ, আর বাংলাদেশে বেড়েছে 100 গুণ, কারণ সেই 56 লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী আজকে 10,36,00,000 উন্নীত হয়েছে। আমরা এই তরুণ প্রজন্মকে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আমরা প্রশিক্ষণ দিয়েছি। এমনকি এই করোনাকালীন সময়ে যখন আমাদের ক্লাসরুমগুলো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমাদের প্রশিক্ষণ কার্যক্রম যখন ফিজিক্যালি আমরা দিতে পারছি না, তখন আমরা ডিজিটাল মাধ্যমে গিয়ে 50,000 তরুণ তরুণীকে আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ট্রেনিংয়ের আওতায় এনে তাদেরকে আইটি ফ্রিল্যান্সার হিসেবে দক্ষ করে গড়ে তুলছি। বিশ্বে শুধুমাত্র আমরা দ্বিতীয় পোশাক শিল্প রপ্তানিকারক দেশ নই, আমরা কিন্তু আরেকটি জায়গায়
দ্বিতীয় অবস্থানে আছি। সেটি হচ্ছে বিশ্বের যত অনলাইন মার্কেট প্লেসে যত তরুণ তরুণী কাজ করে সেই আইটি ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে আমাদের বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 6.5 লক্ষ তরুণ তরুণী অনলাইনে তারা কাজ করছে। এক সময়ে বাংলাদেশকে সারা বিশ্ব জানতো আমরা একটি শ্রমজীবী অর্থনীতির দেশ। আমাদের 40 লক্ষ গ্রামীণ শ্রমিক যারা তাদের শ্রম দিয়ে $32 বিলিয়ন আয় করে। আমাদের 1 কোটি প্রবাসী শ্রমিক ভাই বোনেরা যাদের শ্রম রক্ত দিয়ে আমাদের দেশে $20 বিলিয়ন রেমিটেন্স পাঠায়। কিন্তু আজকে বিশ্ব বাংলাদেশকে চিনে। বাংলাদেশ একটি জ্ঞান ভিত্তিক কর্মীর দেশ, যেখানে 6.5 লক্ষ তরুণ তরুণী অনলাইন মার্কেট প্লেসে তারা ইন্টারনেট ভিত্তিক তারা আয় করা শুরু করেছে। তাই আজকে আমরা এমনভাবে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে চাই যারা সময়ের সাথে তাল মিলিয়ে নেতৃত্ব দিতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ ছাত্রলীগ এই 1948 সালে 4 জানুয়ারি জন্মলগ্ন থেকে শুরু করে সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, ঐতিহাসিক প্রয়োজনে তারা নিজেদেরকে তৈরি করেছে। যেভাবে 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 গণ আন্দোলন এবং 96 ভোটের অধিকার, 2007 সালের অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার মুক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। অপরদিকে এই বিগত 6 মাসে কিন্তু একদম কৃষকের ধান কাটা থেকে শুরু করে একজন অসহায় মানুষের লাশ দাফন পর্যন্ত প্রতিটি কাজে যেরকম অগ্রণী ভূমিকা পালন করেছে, ঠিক একই রকম ভাবে 2041 সাল নাগাদ জননেত্রী শেখ হাসিনা যে জ্ঞান ভিত্তিক একটি উন্নত বাংলাদেশে ভিশন দিয়েছেন, যখন বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হবে $12,500, সেই উন্নত বাংলাদেশের নেতৃত্ব কিন্তু আজকের যারা ছাত্রলীগের কর্মীরা আছে তারাই কিন্তু দেবে। আমি কিন্তু 19 বছর বয়সে সিংড়ার একটা ছোট্ট সরকারি কলেজে ভিপি ছিলাম। মাত্র 19 বছর বয়সে আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম। আমাকে সেই প্রত্যন্ত চলনবিলের একটি অঞ্চল থেকে জননেত্রী শেখ হাসিনা মাত্র 26 বছর বয়সে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। 28 বছর বয়সে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি রাজনৈতিক দল যেখানে মেধা থাকলে, শ্রম থাকলে, সততা থাকলে যেখানেই থাকুন না কেন জননেত্রী শেখ হাসিনা আপনাকে আপনার যোগ্যতা অনুসারে আপনার কাজ করার সুযোগ করে দেবে। বাংলাদেশে আর দ্বিতীয় কোনো রাজনৈতিক দল খুঁজে পাওয়া যাবে না। অনেকেই সমালোচনা করেন, অনেকেই গণতন্ত্র নিয়ে কথা বলেন, কিন্তু তাদের গণতন্ত্রের চর্চা কিন্তু তাদের দলেও নেই এবং তারা যখন সরকারে ছিলেন তারা কিন্তু করতে পারেননি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি রাজনৈতিক সংগঠনের নাম যেখানে যদি আপনার শ্রম থাকে, সততা থাকে, মেধা থাকে, যোগ্যতা থাকে, তাহলে আপনার মেধা যোগ্যতা অনুসারে আপনি আপনার অবস্থানে যেতে পারবেন। সেটি নিশ্চিত করেন জননেত্রী শেখ হাসিনা। আরেকটা বিষয় খেয়াল করতে বলবো যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, লিডার্স ডোন্ট ক্রিয়েট ফলোয়ার্স, দে ক্রিয়েট মোর লিডার্স। আজকে জয় এবং লেখক সেটা প্রমাণ করেছে। জননেত্রী শেখ হাসিনা তাদের দুজনের ওপরে যে দুঃসময়ে ছাত্রলীগের দায়িত্ব দিয়েছিল, জাতির যে একটি ভীষণভাবে পরীক্ষা দেওয়ার সময় ছিল এই করোনাকালীন 6.5 মাস, সেই কঠিন পরীক্ষায় জয় এবং লেখক তাদের সুযোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে প্রমাণ করেছে যে জয় লেখক শুধু একজন নেতাই নয়, আরো লক্ষ লক্ষ নেতা তৈরি করার মতো একজন সুযোগ। আজকে এই যে লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এটির কিন্তু উদ্দেশ্যই হচ্ছে আরো নেতা তৈরি করা। আজকে যে ছাত্রলীগের কর্মী সে আগামী দিনে কিন্তু আওয়ামী লীগের নেতা। আমি আজকে ছাত্রলীগের কর্মী হিসেবে মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি, মন্ত্রিসভা যাওয়ার সুযোগ পেয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য একজন কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের যে ক্ষুদ্র একটি সুযোগ পেয়েছি, তার জন্য আমি গর্বিত যে আমি ছাত্রলীগের একজন কর্মী। এবং আমি আশা করব যে আমাদের ছাত্রলীগের এই লিডারশিপ ওরিয়েন্টেশনের প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ভবিষ্যৎ নেতা তৈরি হবে। নেতা মানে কিন্তু শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়াই নয়, যিনি শিক্ষক হবেন, চিকিৎসক হবেন, প্রকৌশলী হবেন, যেই পেশায় যাবেন না কেন, তার মধ্যে যদি দেশপ্রেম থাকে, তার মধ্যে যদি সততা থাকে এবং তার যদি দূরদর্শিতা থাকে, তাহলে সেই জায়গা থেকেই কিন্তু দেশকে কিছু না কিছু দিতে পারবে। তাই আজকে সকলের কাছে অনুরোধ করব, আজকে বাংলাদেশ ছাত্রলীগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ভূমিকাটা রাখছে এবং নিজেদেরকেও তারা ডিজিটাল সংগঠন হিসেবে তৈরি করতে পেরেছে,
বাংলাদেশ ছাত্রলীগে আজকে ভেরিফাইড পেজ আছে, ওয়েবসাইট আছে, এবং বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটা জায়গায় যেভাবে সামাজিক এবং মানবিক দায়িত্বগুলো পালন করছে, তাদের রাজনৈতিক সচেতনতামূলক দায়িত্ব পালন করছে, ঠিক একই রকমভাবে আমরা সাম্প্রতিক সময়ে যে সামাজিক অস্থিরতা দেখছি এবং যে ধরনের অপরাধমূলক কার্যক্রমে আমরা দেখছি যেভাবে ধর্ষণ, নারী নির্যাতন আমাদের সামনে আসছে, ঠিক একই রকমভাবে ঐতিহাসিক প্রয়োজনে এই ধর্ষণ বিরোধী কার্যক্রমে এবং আন্দোলনেও ছাত্রলীগ যেভাবে নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে সকল ধরনের ধর্ষণ, নারী নির্যাতন এবং সকল অমানবিক অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ছাত্রলীগ রুখে দাঁড়িয়ে সফল হবে, সেই প্রত্যাশা আজকে আমরা ব্যক্ত করছি। একটা কথা বলি শেষ করব, লিডারশিপ ইজ নট অ্যাবাউট নেক্সট ইলেকশন, ইটস অ্যাবাউট নেক্সট জেনারেশন। জননেত্রী শেখ হাসিনা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্যই আজকে বাংলাদেশ ছাত্রলীগকে তৈরি করছেন, এবং জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের প্রতি তার অত্যন্ত বিশ্বাস, ভালোবাসা এবং আস্থা আছে। তোমাদের কাছে একটাই অনুরোধ করব, আজকে অসমাপ্ত আত্মজীবনীর পাঠের মধ্য দিয়ে যে কর্মসূচিটি শুরু হয়েছে, এটা আস্তে আস্তে কারাগারের রোজনামচা এবং বঙ্গবন্ধুর যে ভ্রমণ কাহিনী, আমার দেখা নয়া চীন, এগুলো আস্তে আস্তে পাঠ করবে। এবং জননেত্রী শেখ হাসিনার উপদেশে, পরামর্শে আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অসমাপ্ত আত্মজীবনের অডিও বুক করেছি। যদি কেউ সেটা ডাউনলোড করে নিতে চায়, ফেসবুকে আছে এবং আমাদের অ্যাপ্লিকেশন একটা আছে যেখানে লক্ষাধিক ডাউনলোড হয়েছে, বঙ্গবন্ধু নামে একটা মোবাইল অ্যাপ আছে, এবং মুজিব বর্ষে আমরা mujib100.gov.bd নামে একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে ফটো গ্যালারি থেকে শুরু করে বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক আদর্শ অনেক কিছুই আছে। এগুলো আমি অনুরোধ করব যে আমাদের ছাত্রলীগের ভাই বোনদের সবার কাছে জয় এবং লেখক এটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরবে। এবং সব শেষে আমি বলবো যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যেন তাদের স্বেচ্ছায় যে রক্তদান কর্মসূচি সেটাকে অনলাইন প্ল্যাটফর্মে করতে পারে, তার জন্য আমরা লাইভ ব্লাড ব্যাংক নামে একটি অ্যাপ্লিকেশন করেছি, যেখানে কিন্তু মূল নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত। তো আগামী দিনেও আমাদের আজকের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, কোনো বাধাই যে সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ছাত্রলীগ যে সেই বাধা পেরিয়ে সমাধানের পথ দেখায় দেশ এবং জাতিকে, আজকে আবারও সেটা প্রমাণ হলো যে করোনাকালীন সময়ে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা বন্ধ ছিল, আজকে বাংলাদেশ ছাত্রলীগ ডিজিটাল প্ল্যাটফর্মে সেটিকে আবার চালু করে প্রমাণ করলো যে ডিজিটাল বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ তৈরি হয়েছে, এবং ইনশাআল্লাহ আগামী দিনে কাজ করবে। আমি সজীব ওয়াজেদ জয় ভাইয়ের একটা উক্তি বলেই আমার বক্তব্য শেষ করব। জয় ভাই সবসময় বলেন, ডু নট ইমিটেট, ইনোভেট। অনুকরণ নয়, উদ্ভাবন। নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়েই বাংলাদেশ ছাত্রলীগ একটি সৃজনশীল, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে কাজ করবে, এবং বর্তমান এবং ভবিষ্যতের সকল সমস্যা সমাধান করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের আধুনিক রূপ, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে। সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ ছাত্রলীগ। ধন্যবাদ জুনিয়র আহমেদ পল্লব ভাইকে তার দিক নির্দেশনামূলক এবং অনুপ্রেরণামূলক বক্তব্য রাখার জন্য। সংগ্রামী ভাই বোনগণ, আমাদের এই কর্মসূচি যখন এটা শুরু করেছিলাম 2020 পয়লা জানুয়ারি 2020-এ, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাকসুদ কামাল স্যার কিন্তু আগেও এখানে এসেছিলেন, এই প্রোগ্রামে তিনি কথা বলেছিলেন, এবং সেজন্যই তিনি প্রথম থেকে এই কর্মসূচিটার সাথে তিনি আছেন, এবং তার কাছ থেকে এখন আমরা দিক নির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে আমাদের শ্রদ্ধেয় মাকসুদ কামাল স্যার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ওরিয়েন্টেশন সংক্রান্ত, অর্থাৎ ছাত্রলীগকে অসমাপ্ত আত্মজীবনীর সাথে ওরিয়েন্টেড করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের যে উদ্যোগের কার্যক্রমের প্রথম দিকে আমি ছিলাম একটি প্রোগ্রামে, এবং করোনাকালীন সময়েও এটিকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ছাত্রলীগের যে প্রয়াস, সেই প্রয়াসের সাথেও আমাকে যুক্ত করার জন্য, আমাকে এই প্রয়াসে আহ্বান করার জন্য আজকের এই যে
যে ওরিয়েন্টেশন, সেই জন্য আমি বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। এতক্ষণ পর্যন্ত আমরা মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বক্তব্য শুনলাম। 19 বছর বয়সে একটি কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন, 28 বছর বয়সে মন্ত্রী হয়েছেন। নেতৃত্বের গুণেই সেটি সম্ভব হয়েছে। দীর্ঘক্ষণ অনলবর্ষী বক্তা শুধু নয়, বাংলাদেশ ছাত্রলীগকে পরামর্শ দিয়েছেন কিভাবে বাংলাদেশ ছাত্রলীগের সামনের দিনের কর্মকাণ্ড পরিচালিত হবে এবং এই করোনাকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেখানে মানুষকে সেবা দেওয়ার জন্য একজন রোগী যখন তিনি করোনায় মৃত্যুবরণ করেন, তাকে কিভাবে কবরস্থ করা হবে, পাশাপাশি কিভাবে সেবা দেওয়া হবে, নিরন্ন মানুষের মুখে কিভাবে খাওয়া পৌঁছিয়ে দেওয়া হবে, এই ধরনের নানাবিধ কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগের ছিল। পাশাপাশি এখন আমরা জানতে পেরেছি বাংলাদেশ ছাত্রলীগের অনলাইন কার্যক্রমের মধ্যে দিয়ে এই যে রক্ত দেওয়ার প্রক্রিয়া বাংলাদেশ ছাত্রলীগের আছে এবং সেটিও বাংলাদেশ ছাত্রলীগ করবে। এই ধরনের বাংলাদেশ ছাত্রলীগকে আজকে এখানে বসে আমি ইতিমধ্যে যেভাবে দীক্ষিত হলাম, তাতে আমার মনে হয় বাংলাদেশের যে ছাত্র সংগঠন সমূহ আছে তার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগে একটি যুগোপযোগী সংগঠন, যে যুগের সাথে তাল মিলিয়ে যুব সমাজকে একটি জাতির অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার জন্য যেভাবে কাজ করা দরকার, বাংলাদেশ ছাত্রলীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেভাবে কাজ করছেন এবং করোনাকালীন সময়েও বাংলাদেশ ছাত্রলীগ বসে নেই, সেবা দিচ্ছেন দেশের মানুষকে। আজকে যখন এখানে আমরা বসে কথা বলছি, সেই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের চরিত্র হনন করার জন্য নানাবিধ কর্মসূচি চলছে, শাহবাগ মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। ছাত্রলীগকে অবশ্যই একথা জেনে রাখতে হবে, বাংলাদেশ ছাত্রলীগ কিছুক্ষণ আগে আমাদের সকল বক্তব্যে বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। জাতির পিতা একটি দেশকে স্বাধীন করার জন্য, আবার দেশ স্বাধীন হওয়ার পরে সে দেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার জন্য, সে জাতিকে পৃথিবীর মানচিত্রে একটি আধুনিক জাতিতে পরিণত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ নামক সংগঠনটি গড়ে তুলেছিলেন। এটি শুধু বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতার জন্য নয়, স্বাধীনতা উত্তর যে মুক্তির সংগ্রাম, সেই মুক্তির সংগ্রামের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে গড়ে তোলা হয়েছে। সে বিচারে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আজকের বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগও মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে। আজকের ছাত্রলীগকে ঘিরে যে ধরনের অপবাদ, যে ধরনের অপপ্রচার চলছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আল্লাহিয়ান খান জয় আর সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এই দুজনের কাছে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো হচ্ছে লিখিতভাবে এবং ফেসবুক থেকে শুরু করে যত ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যগুলো পৌঁছানো যায় মানুষের কাছে, সেভাবে যেন এগুলো পৌঁছানো হয়। কারণ আমরা ডিজিটাল বাংলাদেশে আছি। এখন আমাদের যুব সমাজের মধ্যে 90% বেশি যুব সমাজের হাতে এখন যে মোবাইল ফোন তারা ব্যবহার করে, তার মাধ্যমে তারা ইন্টারনেটের সাথে তারা সংযুক্ত আছে, অনলাইনের সাথে সংযুক্ত আছে। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগ এই ডিজিটাল এরায় এই রুমটাকে দেখে মনে হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ ইটসেলফ এ ডিজিটাইজড অর্গানাইজেশন। সে অবস্থায় থেকে যত অপপ্রচারগুলো আছে, সে অপপ্রচারগুলোর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগকে জবাব দিতে হবে। পাশাপাশি যারা ধর্ষক তারা কোনো দলের নয়, যে ধর্ষক সে দর্শকে, এবং বহু দর্শক যারা ধর্ষণ কার্যের সাথে থেকে শুরু করে নানাবিধ অপপ্রচারের সাথে, নানাবিধ অপকর্মের সাথে জড়িত আছে, তাদের সিংহভাগ আমরা দেখেছি এরা এই দলে ইনক্লুডার, অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশ ছাত্রলীগের তালিকা প্রণয়ন করে অনুপ্রবেশকারীদের বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রকৃত নেতা কর্মী যারা আছে তাদেরকে সতর্ক করে দিতে হবে, যেন বিভ্রান্ত না হয়। আমাদের এই তরুণ প্রজন্মের আগামী দিন যারা গড়ে তুলবে, আগামীর বাংলাদেশ যারা গড়ে তুলবে, যে বাংলাদেশ কিছুক্ষণ আগেই জুনায়েদ আহমেদ পলক বলেছেন
যে আমরা 2021 সালে হবে মধ্যয়ের একটি দেশ, যখন প্রতিটি মানুষ ডিজিটাল বাংলাদেশ নামক যে ধারণা, যে চিন্তা, ভবিষ্যতের জন্য আমাদের এই জাতিকে আজকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যুগে আমরা বসবাস করি, সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এরায় একটি তরুণ প্রজন্মের জাতিকে গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যে চিন্তা চেতনা নির্বাচনী বাংলাদেশের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে দিয়ে যে চিন্তা এবং ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য যে পাথেও রেখে গেছেন, এইটি যদি মানুষের কল্যাণের জন্য কিছুক্ষণ আগে শুনলাম যে ব্যাপক সংখ্যক এখন তরুণ জনগোষ্ঠী ইতোমধ্যে অনলাইন কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সেখান থেকে ইনকাম করার ব্যবস্থা আছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীকে এই বয়সে এই যে আমাদের ইন্টারনেট সেবাটি গ্রহণ করে যাতে করে সঠিক পথে আর্থিকভাবে সমৃদ্ধ হওয়া যায়, সততার সাথে যেন আর্থিকভাবে সমৃদ্ধ হওয়া যায়, সেই কাজটি বাংলাদেশ ছাত্রলীগের আজকে ডিজিটালে এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আমরা বসবাস করি, ডিজিটাল এরাতে আমরা বসবাস করি, ঘরে বসে নানাবিধ ইনকামের পদ্ধতি আমাদের আছে। এগুলো বাংলাদেশ ছাত্রলীগের অন্য প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কিভাবে ডিজিটাল এরাতে আমরা এই সুবিধা গ্রহণ করে আর্থিকভাবে আমাদের তরুণ প্রজন্ম সুবিধা পেতে পারে, সেটাও বাংলাদেশ ছাত্রলীগকে হাতে নিতে হবে সেই ধরনের কর্মসূচি। আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে এর জন্মলগ্ন থেকে অপপ্রচার চলে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 6 দফা দিলেন, যেটা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ, তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলা হলো রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্য অন্য। তারপর পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং তার এই দেশীয় দোসররা দেখলো আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এই কথাটি বলা যায় আওয়ামী লীগ ভারতের দালাল, তাহলে পরে এই যে বাংলাদেশ নামক রাষ্ট্রকে স্বাধীন করার জন্য জাতির পিতার যে প্রয়াস, সে প্রয়াসকে ধ্বংস করে দেওয়া যাবে, সেজন্য এটাকে বলা হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। এভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ উন্নয়নের বিরোধী নানাবিধ অপপ্রচার আওয়ামী লীগের বিরুদ্ধে চলেছে। কিন্তু আজ এদেশের মানুষ দেখেছে শুধু একটি ভূখণ্ডকে বঙ্গবন্ধু এই বাংলাদেশকে দেয়নি, জাতিকে দেয় নাই। দেশ স্বাধীন হওয়ার পরে 1974 সালে যে চুক্তি হয়েছে, সে চুক্তির আওতায় 2014 সালে এসে, 2015 সালের জুলাই মাসে এসে আমরা আমাদের সীমান্ত এরিয়ার ল্যান্ড বাউন্ডারি যেটি আছে, সেটি বঙ্গবন্ধু যেভাবে চুক্তি করে গেছেন ঠিক সেভাবে দাড়ি কমা সেমিকোলনও পরিবর্তন হয় নাই, ঠিক সেভাবে আমরা আমাদের ল্যান্ড বাউন্ডারি চুক্তির সমাধান করতে পেরেছি, লাভবান হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু তার জীবদ্দশা যখন এই উপমহাদেশের কোথাও সমুদ্র সীমানা আইন ছিল না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ে সংসদে 1974 সালে সমুদ্র সীমানা বিরোধ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছেন, যার পথ ধরে 2012 এবং 2014 সালে ভারতের সাথে মামলা করে, মায়ানমারের সাথে মামলা করে আন্তর্জাতিক আদালত থেকে আমরা আমাদের সমুদ্র সীমানা 1,20,000 স্কয়ার কিলোমিটার উপরে আমাদের সার্বিক সার্বভৌমত্ব সৃষ্টি করতে পেরেছি। এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে। এইটি সম্ভব হয়েছে, যে কথা প্রথমে জুনায়েদ আহমেদ পলক বলেছেন, যে 1974 সালে বিজ্ঞান ভিত্তিক একটি শিক্ষানীতি প্রণয়ন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডক্টর কুদ্রুত খোদাকে দায়িত্ব দিয়েছেন। সেরকম একটি বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হয়ে আমরা আমাদের সমুদ্র সীমানার উপর আমাদের পুরোপুরি আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পেরেছি। এইটি হলো একটি সরকারের ধীশক্তি, এইটি হলো একটি সরকারের আন্তর্জাতিক ফোরামে যে কূটনৈতিক সফলতা, এটি হলো একটি সরকারের কূটনৈতিক সফলতার পাশাপাশি টেকনিক্যাল সফলতা, এবং এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই। সেই জন্য আমাদের সামনে আপনারা যারা তরুণ প্রজন্ম বসে আছেন, আপনারা যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটি দেখেন, এই অসমাপ্ত আত্মজীবনীর প্রতিটি লাইন থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে। এই অসমাপ্ত আত্মজীবনী বলে একজন তরুণ মানুষ কিভাবে ধীরে ধীরে তার মধ্যে
নেতৃত্বের গুণাবলী প্রতিষ্ঠিত করে আগামী দিনের এই জাতিকে পরিচালনা করার জন্য প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। এই বইটি হলো সেরকম একটি বই। এই বইটির মধ্যে দিয়ে শুধু ব্যক্তি মুজিব নয়, ব্যক্তি মুজিব পরিবারের কি দর্শন সেটিও কিন্তু একটি পরিবারের দর্শনও কিন্তু এই বইটির মধ্যে দিয়ে ফুটে উঠেছে। সুতরাং ব্যক্তি মুজিব, বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং পরিবারের অন্যান্য সদস্যদের যে দর্শন, যে আদর্শ, যার কারণে বঙ্গবন্ধু খোকা থেকে হতে পেরেছেন মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু, তারপরে জাতির পিতা, একটি পরিবারের দর্শন এই বইয়ের মধ্যে প্রতিফলিত হয়েছে। সেই জন্য একজন ছাত্রলীগের কর্মী সে তখন একজন প্রকৃত কর্মীতে পরিণত হবে যখন সে এই বইটি শুধু পড়বে না, এই বইটিকে নিজের মনের জগতের মধ্যে ধারণ করবে, শুধু আত্মস্থ করবে না, এর যে প্রয়োগ সেটি করবে তার ব্যক্তি জীবনে। তার মধ্যে দিয়ে নেতৃত্বের গুণাবলী নিজেদের মধ্যে গড়ে উঠবে। আর নেতৃত্বের গুণাবলী নিজেদের মধ্যে গড়ে উঠলে পরে সেটি শুধু রাষ্ট্র পরিচালনা নয়, নিজের পরিবারকে সেবা দেওয়া, নিজের পাড়া প্রতিবেশীকে সেবা দেওয়া এবং তার মধ্যে দিয়ে রাষ্ট্রকে সেবা দিতে পারবে প্রতিটি তরুণ এখানে যারা আপনারা আসতেন, যারা শুনছেন সকলে। এই জন্য আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের করোনাকালীন সময় ওরিয়েন্টেশন প্রোগ্রাম যেটি পরিচালিত হচ্ছে, এখানে বসে ইতিমধ্যে জুনায়েদ আহমেদ ফলক আপনাদেরকে বলেছেন কিভাবে আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে। আমিও একজন শিক্ষক হিসেবে আপনাদের কাছে, আপনাদের উপস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ, বইটি পড়ুন, আত্মস্থ করুন, ব্যক্তি জীবনে এর প্রয়োগ করুন, তার মধ্যে দিয়ে জাতিকে সেবা দিতে পারবেন। আর একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা, যেটি আমরা আগেও পড়ে এসেছিলাম, যে পুষ্প আপনার জন্য ফুটে না। একজন মানুষ নিজের জন্য নয়, একজন মানুষ সমাজের জন্য, একজন মানুষ রাষ্ট্রের জন্য। যে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হবে, বঙ্গবন্ধু তো তার জীবনকে বিলিয়ে দিয়েছেন, কারারুদ্ধ ছিলেন, তার জীবনের সিংহভাগ সময় কারারুদ্ধ ছিলেন। সে কারারুদ্ধ ছিলেন যে দেশের মানুষের জন্য। বঙ্গবন্ধু মুজিবকে যখন দেশ স্বাধীন হলো, পাকিস্তানের কারাগার থেকে গেস্ট হাউসে নিয়ে আসা হলো, মুজিব এসে বললেন, ভুট্টো এসে বঙ্গবন্ধুকে বললেন যে বাংলাদেশ, ঢাকা শহর এখন পাকিস্তান, ভারতের সেনাবাহিনীর দখলে। বঙ্গবন্ধু বললেন, যদি তাই হয় আমি ভুট্টোকে সাথে নিয়ে ভারতের সেনাবাহিনী মুক্ত করব, বাংলাদেশকে, ঢাকাকে ভারতের সেনাবাহিনী মুক্ত করব। আবার লন্ডন হয়ে যখন দিল্লিতে ফিরে আসলে তার কিছুদিন পরে বঙ্গবন্ধু তখন ইন্দিরা গান্ধীকে বললেন যে বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী কবে ফিরে আসবে। এটি হলো নেতৃত্ব, এটি হলো সাহস এবং এটি হলো একজন মানুষের আত্মবিশ্বাস। তো সেই জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা হতে হলে, কর্মী হতে হলে সাহস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে এবং শিক্ষায় দীক্ষায় বলিয়ান হয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে, শক্তি দিয়ে নয়, বেশি শক্তি দিয়ে নয়। আজকে যেমন শাহবাগের মোড়ে দাঁড়িয়ে যে অশ্রাব্য ভাষায় কথা বলছে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যে ভাষা ব্যবহার করছে, বাংলাদেশ ছাত্রলীগের ভাষা সেটি হবে না। বাংলাদেশ ছাত্রলীগের ভাষা হবে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনে যিনি ছাত্রলীগকে যে প্রত্যয় নিয়ে সৃষ্টি করেছেন, সে প্রত্যয়ের ভাষা হবে ছাত্রলীগের ভাষা। এই কথাগুলো বলে আমি বাংলাদেশ ছাত্রলীগকে আবারও ধন্যবাদ জানাই আমাকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রথম দিকে এবং আজকে করোনাকালীন সময়ে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রিয় শিক্ষক, প্রিয় ভাই বন্ধুগণ। আপনারা জানেন এবং আমি আজকে অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা প্রতি বছর আগস্ট মাসে আমাদের যে বাংলা ছাত্রলীগের প্রকাশনা মাতৃভূমি আমরা প্রকাশ করে থাকি, এবারও প্রকাশ করেছি এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনের মাহাত্ম্যের প্রতি উৎসর্গ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এর তাৎপর্য শীর্ষক একটি লেখা আহ্বান করে আমরা একটি বই সম্পাদনা করেছিলাম। বইটির নাম আমাদের স্বাধীনতা শব্দটি। ছাত্রলীগের নেতাকর্মীরা সকলেই জানেন এবং আমরা আজকে আমাদের দুই অতিথি
অতিথি দুজনকে আমরা এই 2টি বই বাংলা ছাত্রলীগের পক্ষ থেকে উপহার দিতে চাই। জি, এই পর্যায়ে এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল্লাহিয়ান জয়। যে আসলে আমাদের এই লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথম যে সফলতা সেটা হচ্ছে আমাদের অসমাপ্ত আত্মজীবনীর পুরো বইটা কিন্তু পাঠ শেষ করেছি আমরা, এবং পরবর্তীতে আমরা এই বইয়ের উপর একটা আমরা আলাদা পরীক্ষা বা এরকম কোনো যেটা আমরা একটা গিফটের ব্যবস্থা করব, যেটা আমাদের শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ থাকতে পারবে সেই অনুষ্ঠানে। আমরা চাই যে অনলাইন ভিত্তিক একটা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা পরবর্তীতে একটি আলাদা সেশন করব, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমাদের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ এবং শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মাকসুদ কামাল স্যার এবং জুনায়েদ আহমেদ পলক ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা চাই যে ছাত্রলীগ আমরা যে বঙ্গবন্ধুর আদর্শ, যে আদর্শ ধারণ করে আমরা চলতে চাই, এবং যে সাম্প্রদায়িক শক্তি যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে তাদের উদ্দেশ্যেও আমরা বলতে চাই এ ধরনের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ পরিবার, যে কোনো সাম্প্রদায়িক শক্তিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের 10 মিনিটের নোটিশ যথেষ্ট। সুতরাং আপনারা সকলে আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা সকলে সচেতন থাকবেন। আপনাদেরকে কেউ যেন আপনাদের উপর ভর করে কেউ যেন কোনো খারাপ কাজ করতে না পারে, এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন। কারণ অনেক অনুপ্রবেশের মাধ্যমে বা কেউ এই ঘটনা ঘটাতে পারে, এই বিষয়ে আপনারা এখনই সচেতন থাকবেন। এবং আপনারা আশেপাশে যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা আছে সকলের প্রতি আপনারা খেয়াল রাখবেন যেন সাহেবগঞ্জের মতন কোনো চক্র আমাদের সাথে মিশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে। এবং সকলকে আবারও ধন্যবাদ জানাই। বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশনায় এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই অনেক অনেক ধন্যবাদ।